আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবে, আজরাইল আর কে বাকি আছে মৃত্যুর জন্য? তখন আজরাইল বলবে, আল্লাহ আপনার মাকলুকাতের মধ্যে, আপনার ইনসানের মধ্যে সবাই তো শেষ, এখন মাত্র 7 জন ফেরেশতা বাকি। একজন হচ্ছে মিকাইল, একজন হচ্ছে ইসরাফিল, একজন হচ্ছে আজরাইল, একজন হচ্ছে হযরতে জিবরাইল। তখন আল্লাহ অর্ডার দিবে, আজরাইল যাও জিবরাইলের জান কবজ করো। তখন জিবরাইলের জান কবজ করবে। তারপর গিয়ে আবার আল্লাহ অর্ডার দিবে, যাও আজরাইল তুমি আবার মিকাইলের জান কবজ করো। তখন মিকাইলের জান কবজ করবে। তারপর আবার অর্ডার দিবে আল্লাহ রাব্বুল আলামিন, যাও এখন ইসরাফিলের জান কবজ করো। তখন জান কবজ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আজরাইল বলো এখন আর কি আছে? তখন আজরাইল বলবে, আমি তো দেখতেছি না। এখন আল্লাহ বলবে, এখন তুমি আছো, তুমিও নিজে মরো, তুমিও নিজে মরো, তুমিও নিজে মরো। কারণ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই কথার রাখাতে শেষমেশ আজরাইল পর্যন্ত নিজের জান দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নিয়মটা কেমন। তখন আল্লাহ সেদিন বিশ্বজগৎকে বলবে, দেখো আজকে নবরুদ, ফেরাউন, সাদগাত, তারা নিজেকে খোদা দাবি করেছিল, তারাই কিন্তু কেউ এই দুনিয়াতে নেই, শুধু আমি রব, এক ও অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যিনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার হাবিব হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জন্য দুনিয়া তৈরি করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুন্দর বার্তাগুলো কি মানুষের কাছে পৌঁছাতে মনে চায় না? অনেক ভিডিও তো শেয়ার করেন, অনেক ভিডিও তো মানুষের কাছে ফাসলামি করে, দুষ্টামি করে পাঠান। এগুলো না হয় তাদের কাছে ফাসলামির উদ্দেশ্য হলে পাঠান, তারা যেন শুনে, তারা যেন হেদায়েতের পথে আসে। মৃত্যু অনেক ভয়ানক, হয়তো আপনি জানেন না। যদি আপনি ইমানদার হন, মায়ের স্তন শুষে শুষে যেভাবে সন্তান মৃত্যুবরণ করে, তখন আপনার তেমন মৃত্যু হবে। কিন্তু একজন কাফেরের মৃত্যু কেমন হবে জানেন? মুশরিকের মৃত্যু কেমন হবে জানেন? 70টা জবাই করে যেভাবে তাদের গায়ের চামড়াগুলো ছুলে নেওয়ার সময় যেভাবে তাদের কষ্ট হয়, ওই 70টা উঁড়ের চেয়ে আরো বেশি একজন কাফেরের এবং একজন মুশরিকের মৃত্যুটা হবে। আপনি কোন মৃত্যু চান? যদি ইমানদার সহিত মৃত্যু চান, আল্লাহ রসুলের পথে চলুন, আর ভিডিওটা সকল মুসলমানের কাছে পৌঁছে দিন, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। আমিন।